তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 5ই এপ্রিল, আজ এবং আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করব। তো গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে গরমে একটু স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্বস্তির বৃষ্টি কিন্তু আসতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রবিবার অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা ঠিক বিকেলের পর থেকেই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং আরেকটা যে আপডেট দেখতে পাচ্ছি আমরা রবিবার ঠিক সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা গোটা বিহার, পাটনা, ঝাড়খণ্ডের উত্তর বিভাগ এবং পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানা, মালদা, বালুরঘাট এবং গোটা নৈহাটি, মুর্শিদাবাদ সাইড এবং আসানসোল, চিত্তরঞ্জন সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার ঠিক সকালের পর থেকে। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা কালাই, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট, মৌলভীবাজার, মাদন সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার ঠিক সকালের পর থেকে। এবং মেঘালয়ের সাইডেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আসামের সাইডেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি যত টাইম এগোচ্ছে তা কিন্তু দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বিস্তার করতে শুরু করেছে। এবং সোমবার যদি চলে যায় ঠিক সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, কোলাঘাট, আর চন্দননগর, আরামবাগ, খড়গপুর এবং দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এবং বর্ধমান, আরও দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, বনগাঁ সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা রবিবার ঠিক রাত্রের পর থেকেই। এবং যত টাইম এগোচ্ছে তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বিভাগ বাংলাদেশেরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। খুলনা, বরিশাল, কালাপেড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সর্বত্র নিয়ে কিন্তু স্বয়ংনগর, সাতক্ষীরা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং গোটা উড়িষ্যারও সর্বত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আছে উড়িষ্যার উপকূলে। তো ঠিক এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক এখন কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর। তো ঠিক এখন টাইম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখন ঠিক টাইম 7টা 7 PM দেখতেই পাচ্ছি কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের কিন্তু সিলেট বিভাগের সাইডে কিন্তু এখন লাইভ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি লাইভ বৃষ্টিপাত হচ্ছে সিলেট বিভাগের সাইড নিয়ে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি চলছে সিলেট বিভাগের সাইড নিয়ে। তবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে শিলাচর বিভাগ সাইড নিয়ে কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা আছে রাত্রের দিকে। আরও দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া, গিয়ামাটি সাইডেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এখন ঠিক লাইভ দেখতে পাচ্ছি আমরা। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে, রাত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা এবং বনগাঁ এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকে রাত্রের দিকে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তাপমাত্রা নিয়ে আগামী কিছুদিন কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে, তো দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল যদি চলে যায়, আগামীকাল শনিবার দেখতে পাচ্ছি শনিবার কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্র প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে। দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা আছে এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আগামীকালও। তো ঠিক কবে থেকে টেম্পারেচার কমবে এবং কবে থেকে আরও টেম্পারেচার বাড়বে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি রবিবার একটু টেম্পারেচার কমার আশঙ্কা আছে দুই বঙ্গ বিভাগ নিয়ে, যেহেতু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে, তার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু একটু ঠান্ডা আসার সম্ভাবনা আছে যেহেতু রবিবার এবং সোমবার ওই 2 দিন। এবং লাস্ট আপডেট যদি এগোই, লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা 14ই এপ্রিল রবিবার দেখতে পাচ্ছি 14ই এপ্রিল রবিবারও কিন্তু প্রচণ্ড টেম্পারেচার থাকার সম্ভাবনা আছে দুই বঙ্গ বিভাগ নিয়ে। এবং আরেকটা যে আপডেট দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা লঘুচাপ সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল থাকছে দেখতে পাচ্ছি। আরব সাগরের কাছ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা লঘুচাপ বা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে প্রবল। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।